59 तालनि यागुलो हास्तेव गणतन्त्रनि कताल सालते भारतनि कन्स्टिट्युसन कराके तिसाना बागै बस्कां 2023 विधानसभा चंगमारिव कपलाय ओंना बागै कराक सानि दामचिसा तामा जरा ऑफिसियला CPIM हांखर तांगनकनि सिमि 2600 CPIM बदल रक बाइक रैली खलायलायगा हा कतनि चंगबारि कमिसन चंगबारिनि साल साक्लाय रिमानि लगी लगिनो जत बदलनो जानि जानि बदलनो तयै बस्कां चंगबारिनि बागै ककपिरि तंलायो CPIM नि तांक्रा रक 16 फेब्रुवारि व लुकु रक बरकनि हामजागमा मारिव भोट रिनाय CPIM बदल रकनि बानानो तिसावै कताल याप्रि सेवै आसालो बाइक रैली सेंसाका CPIM नि MLA बानुलाल साहा बिशालगढ़ CPIM हांखर कमिटिनि एडिटर पार्थ प्रतिम मजुमदार अ बाइक रैली सेंसाकफुरो बिशालगढ़ हांखर कमिटि एडिटर पार्थ प्रतिम मजुमदार साका हास्तेव गणतन्त्र न तलव खिखलायखा ताबुनि लिडार रक हा कतनि कन्स्टिट्युसन न हामया खलायखा आबनो तेसा काहामके तिसाना बागैनो तिनि 59 तालनि यागुलो तेसा अ बाइक रैली खलायजाका हनि साका पार्थ प्रतिम मजुमदार MLA बानुलाल साहा साका थानाय 25 बिसिरमि हास्तिनि लुकुरक तंको चांखे तंगोई फाइका ते थानाय बिसिबा रमै BJP हापां फाइमानि यागुलो बेबग राइडार रक गमाय थांबायका ते बरकनो बरक हनै वानसुग्या ताबुनि हापां अ बाइक रैली पुइला अफिस तिला हायर सेकेन्डारि रोंनकनि गाना तै सेंसा जागै बिशालगढ़ लाहार तैखे कराइमुरा तैखे बिशालगढ़ हांखनि गोबांमा आमसायो गुरिवै दिपनि दामनै तामा जराव बिशालगढ़ CPIM तांगनको फायै अ रैली मथाक जाखा अ रैली व जुब समाजनि CPIM तांक्रा रकनि खाकलाबो सैजाक BJP हाटाव देश बासाव हनै जरा कदमा रमै 59 तालनि यागुलो बिशालगढ़ हातिव कलैरिवै रिखा CPIM नि तांक्रा रक बरकनि अ बाइक रैली न नुगै बानिया खलायने ते लामाव हिमि तंनाय बरक रक नुगै ते वाइसा याक्सि हापां त्रिपुरा हास्तेव फाइतन हनै सालायके लुकुर আসন্ন যে বিধানসভা নির্বাচন আগামী 16 ফেব্রুয়ারি এই রাজ্যের মানুষ তারা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবেন অত্যাচারী রাজত্বকে অবসানের লক্ষ্যে এবং তার গতিকে ত্বরান্বিত করার জন্যই আমরা পার্টি CPIM এর উদ্যোগে আজকে বিশালগড় মহকুমা কেন্দ্রে আমরা এই বাইক র্যালির আয়োজন করছি আমরা জনসাধারণকে বার্তা দিতে চাইছি শান্তি সম্মান অধিকার এগুলিকে আবার ফিরিয়ে আনার জন্য রাজ্যে অত্যাচারী রাজত্বকে খতম করার জন্য মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার এগুলিকে ফিরিয়ে আনার জন্য সকল অংশের স্বজন বন্ধুগণ নাগরিক সুধী ভোটার সবার কাছে আমরা আবেদন করছি এই বাইক র্যালি থেকে যাতে আগামী নির্বাচনে তারা সিদ্ধান্ত গ্রহণে সেইভাবে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে এবং বামফ্রন্ট এবং জোটের প্রার্থী যারা আছে তাদেরকে সর্বোচ্চ তারা বিজয়ী করে এবং আমাদের এই কেন্দ্রে সেখানটাও আমরা এই আহ্বান নিয়ে আমরা মিলিত হচ্ছি একটু পরে আমরা এই বাইক র্যালিতে বেরিয়ে পড়ব। এই বাইক র্যালি আগামী দিনে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? যারা ভেবেছিল প্রথম 2018 সালে ক্ষমতা গ্রহণ করে যে CPIM পার্টি শেষ এবং কেউ হুঙ্কার দিয়েছিল বঙ্গোপসাগরে আমাদের ছুঁড়ে ফেলবে তারাই দেখে যেতে পারে যে বঙ্গোপসাগরে CPM করেছে না যেই পার্টি আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে বলেছে বা যে নেতারা বলেছিল তারা বঙ্গোপসাগরে ডুবে আছে আজকের এই বাইক র্যালি থেকে তারা এটা দেখে নেবে এবং আমরা চরম আত্মবিশ্বাসী এই রাজ্যের মানুষের সঙ্গে বিশালগড়ের মানুষ তারা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসে আছে আগামী 16 ফেব্রুয়ারি ভোট ডাকাতি করে ভোট লুট করে যারা ভেবেছিল যে ক্ষমতায় দীর্ঘকাল ক্ষমতায় থাকবে কেউ স্বপ্ন দেখেছিল 2047 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা আজকের এই বাইক র্যালির পর নিশ্চিতভাবেই তারা হতাশ হবে এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রত্যাশা। কংগ্রেস আর CPIM ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী পাবো আমরা বিশালগড়ে যেহেতু আমাদের বড় হওয়ার মধ্যে 2018 সালে বামফ্রন্টের প্রার্থী এখানটা জয়ী হয়েছেন আমরা আশা করতে পারি বিকালবেলায় আমাদের আনুষ্ঠানিক ঘোষণা হবে এখানটায় বামফ্রন্টের CPIM প্রার্থী এখানটায় ভোটে লড়বেন এটাই আমরা প্রাথমিকভাবে আশা করতে পারি। জয় সম্বন্ধে কতটুক? জয় শতাংশে জয় সম্পর্কে আমরা আশাবাদী আমরা নিশ্চিত বিগত দিনে আমাদেরকে যেভাবে ভোটে জয়লাভ করিয়েছেন এই অঞ্চলের মানুষ এই বিধানসভার মানুষ তারা আগামী নির্বাচনে তারা পুনর্বার এখানটায় বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করবেন তাদের অভিজ্ঞতায় আমাদের সম্পদ তারা দেখেছে ভালো কি খারাপ কি সেই হিসাবে তারা সিদ্ধান্ত গ্রহণে নিশ্চিতভাবে একটা ভূমিকা নেবে। যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে আগামী 16 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের পার্টির প্রার্থী তালিকা আজ বিকালে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষিত হবে
বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করব। গণতান্ত্রিক জননৈক্য অন্যান্য দল যারা আমাদের সঙ্গে আসন সমঝোতা আসবেন তারা তাদের মতো করে প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে। তো আমাদের প্রার্থী তালিকা আজকেই ঘোষণা হবে। আমাদের এই মহকুমায় আজকে বাইক মিছিলের মধ্য দিয়ে আপনারা এই নির্বাচনী প্রচার প্রকাশ্য প্রচার কার্য আপনারা শুরু করবেন। আপনারা সুশৃঙ্খলভাবে যেভাবে বলেছে সেইভাবে আপনারা সামনের গাড়িকে ফলো করে যাবেন, বিভিন্ন রাস্তা দিয়ে যাবে, বিধানসভা এলাকার অনেকটা জায়গা কভার করে 1.5-2 ঘন্টা সময় নিয়ে এই বাইক মিছিল হবে। কোথাও যদি বাইক নষ্ট হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াবেন, পেছনের যে গাড়ি আছে তারা এই দাঁড়ানো বাইককে কীভাবে সেখানে কী করবে তারা বলে দেবে। সামনের একটা গাড়ি যাচ্ছে, এটাকে ফলো করে যাবেন, কখনো ওভারটেক করবেন না। কোনো ধরনের সমস্যা যাতে না হয় ধৈর্য রাখবেন এবং নেতৃত্বের কথা শুনে আপনারা যাবেন। পুলিশ আমাদের পারমিশন দিয়েছে, আশা করি সুন্দরভাবে আমরা এই প্রোগ্রাম করে আসবো। কোথাও বাইক নষ্ট হলে দাঁড়িয়ে পড়বেন, পেছনের গাড়িতে রিপোর্ট করবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি আলোচনা দীর্ঘ না করে রাজনীতিগতভাবে আমরা বিজেপির বিরুদ্ধে যে বক্তব্য আমরা নিয়ে যাচ্ছি এটা আপনাদের কাছে জানা আছে। এই সরকারের পরিবর্তন মানুষ চায়। এই মানুষের এই চাহিদা পূরণে সাহসের সঙ্গে আমরা এলাকায় এলাকায় মানুষকে সংগঠিত করব। নির্বাচন কমিশন ভায়োলেন্স ফ্রি নির্বাচন করবে যে কথা বলেছে, আমরা তাতে পূর্ণ বিশ্বাস রেখে আমরা এই কাজ করব। ভোটের দিন পর্যন্ত স্বতন্ত্র প্রহরীর মতো স্বেচ্ছাসেবকের ভূমিকা আপনারা পালন করবেন, এই আবেদন রেখে আমার আলোচনা এখানেই শেষ করব।